সাতক্ষীরার বিলিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর 2টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। জানা গিয়েছে যে বিলিস হাসপাতালে যে আন্ডারগ্রাউন্ড ছিল, যেখানে মোটরসাইকেল এবং অক্সিজেন সিলিন্ডার রাখা হতো, সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে গতকাল কিন্তু সাতক্ষীরা সরকারি যে মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, তাহলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং এখানে আইসিইউতে এবং অন্যান্য ইমার্জেন্সি ওয়ার্ডে যে রোগীরা ছিল তাদেরকে কিন্তু সফলভাবে বের করা সম্ভব হয়েছে। এবং এখানে কিন্তু প্রচুর জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে এবং অযাচিত জনসমাগম, অর্থাৎ এখানে প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় লোকের সংখ্যা কিন্তু বেশি আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে উদ্ধার কার্যক্রম কিন্তু চলছে এবং এখানে পুলিশ, বিজিবি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে, তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এবং বিলিস হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে আন্ডারগ্রাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ড যে কীভাবে হয়েছে সেটি আমরা এখনও জানতে পারিনি, তবে এটি আন্ডারগ্রাউন্ড থেকে হয়েছে এটুকু আমরা নিশ্চিত। এবং এখানে বিজিবি উদ্ধার তৎপরতা চালাচ্ছে। যে আমরা সংশ্লিষ্ট একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখানে কোনো প্রকার সমস্যা হয়নি, কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র ধোঁয়া বের করার জন্য আমরা কয়েকটা গ্লাস ভেঙে দিয়েছি, এটাই আমাদের সমস্যা। এটাই সমস্যা যে আমরা নিরাপদে, আমরা বিজিবি, পুলিশ, তারপর ফায়ার সার্ভিস সবার সমন্বয়, এমনকি আমাদের হসপিটাল আমরা সমন্বয় জায়গা ফাঁকা করে। দর্শক দেখতে পাচ্ছেন যে উদ্ধার কার্যক্রম চলছে এবং উদ্ধার কার্যক্রম কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। আসলে এখানে আমরা যেটা দেখতেছি যে সিবি হাসপাতালে হঠাৎ করে আগুন লাগছিল, এটা হচ্ছে ফায়ার সার্ভিস উদ্ধার কর্ম চালাচ্ছে। আমরা হচ্ছে পরবর্তীতে বলতে পারবো যে কী অবস্থা। এখন আমরা উদ্ধার কাজের জন্য ব্যস্ত আছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। রোগী কি স্থানান্তর হয়েছে? রোগী মোটামুটি আমরা 70% আমরা স্থানান্তর করতে পেরেছি। হ্যাঁ, এখন আপাতত মনে হয় যে আরো 90% আমরা ছিলাম, আমিও রোগীরা পাইছি। 90%-এর মতো রোগী আমরা পার করে দিয়েছি এখানে। তবে আইসিইউতে যে সমস্ত রোগী ছিল মোটামুটি তারা বেরিয়ে চলে গেছে। আইসিইউ মোটামুটি খালি আছে। তবে সব রুমেই সব তালা থেকেই আর অগ্নিকাণ্ড শুরু হয়েছে। জি, এটা হয়েছে, এখনো পর্যন্ত সঠিক তথ্য জানা যায়নি, তবে নিচতলা থেকে অগ্নিকাণ্ড শুরু হয়েছে। এটা যে কেন হয়েছে এখনো ক্ষতি দেখা হচ্ছে বিষয়টি, তবে আশা করা যায় যে মারাত্মক কোনো রুগীদের ক্ষতি হয়েছে কিনা বলতে পারছি না, তবে 90% রুগী আমরা স্থানান্তর করতে পেরেছি। আমাদের উদ্ধার কাজ এখন অব্যাহত আছে। দর্শক যেমনটি শুনছিলেন যে হাসপাতাল সংশ্লিষ্ট একজন তিনি বলেছেন যে 90% রোগী কিন্তু স্থানান্তর করা হয়েছে এবং এই স্থানান্তর করার কাজে কিন্তু বিজিবি, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেছিলেন এবং আগুন কিন্তু বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছিল সেটি এখনও জানা যায়নি। সাতক্ষীরা থেকে এই ছিল বিলিস হাসপাতালে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। চন্দন চৌধুরী, সোনালী নিউজ, সাতক্ষীরা।